গঙ্গাকে শিবের জটা থেকে নির্গত হতে আমরা সবাই দেখতে পাই, কিন্তু দেবাদিদেব মহাদেব কেন গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন তার পিছনের রহস্য কি আপনাদের জানা আছে? কপিল মুনির রোষে রাজা সাগরের 60,000 পুত্র ভস্মীভূত হয়। নিজের পূর্বপুরুষদের উদ্ধারের জন্য রাজা ভাগীরথ কঠিন থেকে কঠিনতম তপস্যা করে গঙ্গাকে প্রসন্ন করেন পৃথিবীতে অবতীর্ণ হতে। কিন্তু সমস্যা একটাই ছিল, গঙ্গা যদি সরাসরি পৃথিবীতে অবতীর্ণ হন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সেই বেগ পৃথিবীর সামলানোর সামর্থ্য ছিল না। সেই কারণে রাজা ভাগীরথ মহাদেবকে প্রসন্ন করার জন্য আবার তপস্যা করেন। দেবাদিদেব মহাদেব গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করার জন্য রাজি হলে গঙ্গা শিবের জটা থেকে পৃথিবীতে অবতীর্ণ হন এবং রাজা ভাগীরথ তাকে পথ দেখিয়ে নিয়ে যান সাগর পর্যন্ত। এইভাবেই জলশূন্য সমুদ্রের গর্ভে থাকা রাজা সাগরের 60,000 পুত্রের ভস্য মা গঙ্গার স্পর্শ পেয়ে মুক্তিলাভ পেয়েছিলেন। সমুদ্র কিভাবে জলশূন্য হয়ে পড়েছিল সেই ঘটনাটা পরবর্তী কোনো ভিডিওতে জানানো হবে।